হে গাইস, ওয়েলকাম ব্যাক শিপটন শুদ্ধ ব্লগ। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর এখন আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি তাড়াতাড়ি, কারণ অনেক বেজে গেছে। আজকে তো আমরা আবার বের হচ্ছি, কাপ্তাইয়ের দিকে যাব ভাবছি। তো আমরা রেডি হয়ে গেছি, এখন বের হয়ে যাচ্ছি, কারণ অনেক বেজে গেছে। আর একটু আগে হলে ভালো হতো, আমাদের লেট হয়ে গেছে। বের হতে বেরোতে লেট হয়ে গেল আমাদের, কারণ অনেক দূর তো যেতে হবে। আর আমাদের কারও চলে আসছিল, আমরা তাড়াতাড়ি করে উঠে গেলাম কারে। এখন চলেন যাই কাপ্তাই। আর আজকের ওয়েদার কিন্তু বেশ ভালো, খুবই সুন্দর, রোদ ঝলমলে, আর আকাশটা এত বেশি সুন্দর। মেঘগুলো দেখেন কীভাবে ভেসে যাচ্ছে। আর পুরো রাস্তাটাই কিন্তু জ্যাম ট্যাম ছিল না, দারুণ লাগছে। খুব তাড়াতাড়ি আমরা চলে আসছি কাপ্তাইয়ের সাইডে। আর এখন আমরা চলে আসছি কায়াকিংয়ের ওইখানে, বিজিবির যে কায়াকিং সেটাই। এখন আমরা টিকিট কেটে নিয়েছি, তারপর ভিতরে ঢুকে গেলাম। আর এই জায়গাটা তো খুবই ভালো লাগে, যতবারই আসছি এই জায়গাটা বসে থাকতে খুবই ভালো লাগে। আর আজকে ভিড় একটু কমই আছে, এখনও মেবি আসেনি। আর অনেকেই কাপ্তাইয়ের ওই সাইডে চলে গেছে, আসবা একটু পরে, কারণ আজকে তো ছুটির দিন, প্রচুর মানুষ হবে মেবি। তো এই জায়গাটা আজকে একদমই ফাঁকা আছে। আর দেখেন কি সুন্দর, এই জায়গা থেকে পোড়া লেকটা কত সুন্দর লাগে। এখানে বসে থাকতে আসলে এমনিই ভালো লাগে, সারা দিন বসে থাকা যায়, খুবই সুন্দর। আজকে ওয়েদারও অনেক ভালো, কারণ আজকে বাতাস আছে, রোদও মোটামুটি কম, গরম নেই, কিন্তু ওয়েদার অনেক ভালো। তো এখানে আমরা অনেকক্ষণ বসেও ছিলাম। আর এখন ওই সাইডে যাই, রেস্টুরেন্টে যাই, যে একটু আইসক্রিম টাইসক্রিম খাই, তারপরে হচ্ছে একটু নিচে পানির নিচে নামবো, ওই সাইড দিয়ে সিঁড়ি দিয়ে, তারপর এখানে একটু দেখে কিছু ছবি তুলি, দেন আমরা কাপ্তাইয়ের সাইডে চলে যাব, কারণ এখান থেকেই তো কাপ্তাই শুরু হচ্ছে। তো ওই সাইডটা তো আরও সুন্দর। তো চলেন যাই। ললি, ও আচ্ছা। এখন আমরা নিচে যাই, আর নিচে গিয়ে একটু ছবি টবি তুলে আসি। আর ওই জায়গাটায় এমনিও দাঁড়িয়ে থাকতে ভালো লাগে। আর এই যে লাভ পয়েন্ট আছে এখানে, তো সবাই আসলে ছবি তুলেই, আর এখানে ছবিটাও কিন্তু অনেক ভালো আসে। তো চলেন এখন নিচে যাই, নিচে যে একটু পানির কাছে দাঁড়ায়, কারণ এই জায়গাটা অনেক ভালো লাগে, একদম পানির সাইডে যাওয়া যায়, আর বড় বড় পাথর আছে। আর এখানে ওই যে আপনার ইচ্ছা করলে বোটিংও করতে পারেন, বোট নিয়ে ঘুরতে পারেন লেকের মধ্যে, সেটাও আছে, অ্যারেঞ্জ করা আছে। আর ওই যে কায়াকিং করছে অনেকে, আমার তো ভয় লাগে, বাট করতে পারলে ভালো। তো আমরা ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ছবি টবি তুললাম, দেন আমরা এখন উপরে যাচ্ছি। শুদ্ধ শাড়ির ওরা তো উপরে বসেছিল, ওরা নামেনি। আর এসে দেখি ওরা ডগের সাথে খেলছে। আর শুদ্ধ তো ডগ খুবই পছন্দ করে, যেখানেই যাই কোনো পেট দেখলে তার হচ্ছে দোস্ত হয়ে যায়, ফ্রেন্ডশিপ করে ফেলে। তো এখন আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি, ব্যান্ডা লেকের দিকে যাব। তো আর দেখা যায় কোথায় কোথায় যাওয়া। তো ব্যান্ডা লেক যাওয়ার টাইমে এখানে একটু থামলাম। এখানেও আগে যতবার এসেছি থেমেছি। এখানে একটা ছোট্ট রেস্টুরেন্টের মতো আছে, ওই ছোট্ট একটা ঘরের মতো, যেখানে ফ্রুটস টুটস পাওয়া যায়। তো আমরা এখানে থেকে আনারস খেয়েছি, সেটাও ক্যাপচার করতে ভুলে গেছি। তো এখানে কিছু ছবি টবি তুললাম, এই জায়গাটা অনেক সুন্দর। দেন আমরা এখন আবার যাচ্ছি ব্যান্ডা লেকের দিকে। আগে তো 2বার এসে ব্যান্ডা লেকে খেয়েছি, এই ব্যান্ডা লেকের স্পটের এখানেও চলে আসছি। আর এখানে তো আদিবাসীদের দোকান আছে অনেক, বাজারের মতো, এখানে অনেক কিছু পাওয়া যায়। তো ওইখান থেকে আমরা একটু আখ নিয়ে নিলাম, আখ নিয়ে এখন ব্যান্ডা লেকের এখানে বসে খাবো। আর আসার সময় দেখি কিছু কেনা যায় কি না, তো কিছু যদি পছন্দ হয় নিয়ে নিব। আর এই যে ব্যান্ডা লেকের মুখে এপাশে বাজার। ব্যান্ডা লেকটা হচ্ছে আসলে একটা রেস্টুরেন্ট, আর এই সাইডের মানে যত রেস্টুরেন্ট আছে তার মধ্যে বেস্ট। আর এখানে যদি কেউ খেতে চান তাহলে আগের দিন বুকিং দিতে হবে। আমরা কালকে ফোন দিয়েছিলাম, বাট ব্যাড লাক, কারণ ওদের হচ্ছে বুকিং কমপ্লিট হয়ে গেছে, কারণ হচ্ছে আজকে অনেক মানুষ আসছে নাকি, তো প্রচুর হচ্ছে বুকিং দেওয়া ছিল, এর জন্য ওরা সন্ধ্যা থেকেই ফোন
অফ করে রেখেছে, কারণ আর ওদেরই নেই। তো আমরা যখন ফোন দিয়েছিলাম যখন ওরা ধরে বলল যে আজকের মতো বুকিং নেওয়া শেষ, কারণ হচ্ছে মানুষ বেশি হয়ে গেছে, আমরা করতে পারবো না, সরি। তো কি করা, এখানে বসে আমরা সুইংয়ে বসলাম, এমনি একটু বসলাম, খেলাম, তারপর এখন আমরা আবার বের হয়ে যাচ্ছি। আর যিনি হয়তো ব্যান্ডা লেকটা দেখেনি, ওকেও দেখিয়ে নিয়ে আসলাম। আর এসে আমরা বাজারে এখানে দেখছিলাম, তো এখানে অনেক ভালো ভালো জাম্বুরা ছিল, বাট নিব না। তারপর হচ্ছে অনেক রকমের শাক ছিল, তারপর হলুদের ফুল ছিল। আমরা একটু কাঁচামরিচ নিয়ে নিই, কারণ এই কাঁচামরিচটা তো ঢাকায় পাওয়া যায় না। তো এখান থেকে একটু শাড়ির দিক ছিল কাঁচামরিচ, তো আমরা এখান থেকে আমি একটু কাঁচামরিচ নিয়ে নিলাম। তো ব্যান্ডালা লেক থেকে আমরা আবার হচ্ছে কায়াকিংয়ের ওইখানে চলে আসছি, কারণ আমরা তো ব্যান্ডালা লেকে খেতে পারলাম না, এখানের যে ফ্লোটিং প্যারাডাইস, তো এখানে আমরা রেস্টুরেন্টে বসলাম, কারণ হচ্ছে ব্যান্ডালা লেক যখন ছিল না তার আগে কিন্তু এই রেস্টুরেন্টেই সবাই খেত। এখানে খাবারও অনেক মজা, আর এখানে আরও মজার ছিল যে ফ্রেশ ফ্রেশ কাপ্তাই লেকের মাছ ছিল, ছোট মাছ ভাজি, তারপর হচ্ছে কাতলা মাছ, অনেক কিছু ছিল, সাথে ভর্তা ছিল, ডাল ছিল, চিকেন ছিল, আর হাঁসেরও একটা কারি ছিল যে আজকেই শুরু করেছে। তো খাবারগুলো আমরা এখন খেয়ে নিই, খাবারগুলো দেখে এমনি লাগছে। আর খাবারগুলো কিন্তু বেশ মজা ছিল, অনেক অনেক ইয়াম্মি। আর পাশেই তো লেক, বসে এসব জায়গায় বসে খাবার খেতে তো এমনিই ভালো লাগে। তো আমরা খাবার শেষ করে আমরা এখন বাইরে এসে একটু দাঁড়ালাম, দেখেন কি দারুণ লাগছে। এখন বিকেল বিকেল হয়ে গেছে, ওয়েদারটা দারুণ। আর দেখেন এই জায়গাতে এমনি বসে থাকতে ভালো লাগে, অনেকে পা ঝুলিয়ে বসে থাকি, তাই না? দারুণ। তো আমাদের খাবার খাওয়া শেষ, এখন আমরা বেরিয়ে যাই, কারণ আবার এখন তো চিটাগাং যেতে হবে, ফ্লোটিং প্যারাডাইস স্টেশন। এখানে খাবারও অনেক ভালো, আপনারা ইচ্ছে করলে খেতে পারেন, খাবার অনেক ফ্রেশ খাবার পাওয়া যায়। তো এখন আমরা আবার রওনা দিয়ে দিয়েছি, চিটাগাং চলে যাচ্ছি। তো যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে, তারপর এসে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা এখন ডিনার করে নিচ্ছি। তো আজকে আমাদের খাবার খুব বেশি ছিল না, হালকা পাতলা দিয়েছেন, যেহেতু খাবার মানে পেট ভরে আছে। তো আজকের মতো রাখছি ভিডিওটি, আই হোপ আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, বাই।